নীরবে বেঁচে থাকার চেয়ে আমার মৃত্যু হলেও ভালো। তাই বলুন আমি যান। তাই তোমাদের বলতে হবে মাঝে ওই সাধারণ শয়তান সদানন্দ শিবদারে এ বাড়ির পরম আত্মীয় আমার চন্দ্রের পূজনীয় শ্বশুর। তাই তো তার নামে কোনো কথা বলতে গেলে আমার অন্তর চিৎকার করে বলবে, ওরে ওরে তারা মহাবীর অর্জুন যদি আত্মীয় থেকে কর্তব্য পথ থেকে বিরত থাকে তাহলে ওই ভারতবর্ষের থেকে কোনোদিন ধর্মরাজ্য প্রতিষ্ঠা হতো না। আমি চাই কোনোদিনও হতো না। কেমন করে ভুলে গেলে মা? কুরুক্ষেত্রের আগে ভগবান শ্রীকৃষ্ণ এই নিশ্চিত সেই অমৃতবাণী ধর্মস্য ভারত ধর্মস্য তদাত্মায় শ্রীরামা পরিত্রাণায় সাধুনা বিনাশায় ধর্মসংস্থাপনায় সম্ভবামি। এবার তুমি আমার শেষ বিচারক মা, বলো মা বলো, কোন আত্মীয়তার জোরে আমি ভুলে যাবো আমার দীক্ষা পাওয়ার বয়সে এই মুহূর্তে মহার কথা না কে ওই ভাইদের মুখে অন্ন তুলে দেওয়ার কথা। মনে করে মনে করো আমার ভাইয়ের চোখের জল আর বাবার মুখের রক্ত আর শয়তানের অত্যাচারের কথা। না না আর কান্না নয়, এবার দুশোকে আলো করে দিচ্ছি। আমায় প্রেরণা যোগাও তোমার অমৃত মধুর বাণীতে। তোমার চরণে কমলে বসে আমি বলা হয় देवी सर्वभूतेषु नमस्ते 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 नमो नमो देवी सर्वभूतेषु
বুদ্ধিমান মানুষ সর্বনীর পর অপমান হজম করলো কি করে? হজম করেছি না রতিকান্ত, ওর বাপ পেটির করা অপমানে আমার প্রাণের শাখা পোশাকা জয়গুরু ভুলে ভুলে ভরে উঠেছে। তার মানে তোমার কথা তোমার বোঝার দরকার নেই, তুমি শুধু জেনে রেখো, এই সবানন্দ শিকদার যখন হাসে তখন জয়গুরু কেউ না কেউ ফাঁসে। কিন্তু এবার তো ফাঁসলো তোমার নিজের মেয়ে রজনী। রজনীকে করে চাল করে ফাঁসিয়েছে চন্দ্রকান্তকে, এবার রজনী ছাড়া খালায় ফাঁসবে পুরো ওই সেন পরিবার। যে সূর্যকে ভালোবেসে সর্বাণী আমায় অপমান করেছে, সেই সূর্যকে বলে বস্তা চলে, আর ওই সর্বাণীকে জয় গুরু, জয় গুরু। তোমার ওইটুকু মাথায় এত বুদ্ধি ছিল ড্যাড? মানে জয় গুরু, তোমার মতো সুরের বাবা হলাম কি করে? কিন্তু ড্যাড সর্বনী তো বিশাল লাগের বাগদাত্তা। না রতিকান্ত, সেখান থেকে আমি অনেক আগেই ছিটকে গেছি। কেন? আপনি তো শশাঙ্ক রায়ের প্রভু জামাই ম্যানেজার। পুলিশ দায়ে ম্যানেজার থেকে সাসপেন্ড হয়েছি, আজকের সঙ্গে আমার জীবন থেকে মুছে গেছে ওই সর্বাণীর নাম। তোমার মতো ওই বেটা ঘোড়াকে নিয়ে আমার কি কাজ? আছে না, আছে, কারণ হাতি কাদায় পড়লে তার দাম ওই লাখ টাকাই থাকে না, থাকে না, কারণ বিচারিত ম্যানেজার আর রাস্তার কুকুর দুই সমান। এই পথের কুকুরের কামড় মা কালীর দিব্যি ওদের বুকে বিষাক্ত কালকে ওদের সবল হয়ে দাঁড়াবে। কিন্তু আপনার মতো একজন বিচারিত ম্যানেজারকে সাহায্য করবে কে? আমি এই ভবানী থানার সেকেন্ড অফিসার দেবকান্ত সেন। তার মানে আপনি তো সূর্যকান্ত সেনের ছোট ভাই। কোনো বাজে মানুষের সঙ্গে আমার নাম জড়াবেন না। আমি এই থানার সেকেন্ড অফিসার, এটাই আমার একমাত্র পরিচয়। তাছাড়া সাধু ভাইকে বর্দা ভেবে নৈবেদ্যের তুলসী পাতা করে রাখার কোনো মানেই হয় না। কথায় কি বলছেন আপনি? যে কথা আমি জানি না সে কথা আপনি জানলেন কি করে? জয় গুরু, আমি আর কি আপনাদের বাড়িতেই থাকতাম আর কি, না মানে ওই জয় গুরু বাড়ির পাশেই থাকতাম আর কি। ও আই সি। যাক বিশাল বাবু, আপনার সাথে আমার সম্পর্ক ডান হাত আর বাম হাত, তাই বাজে সময় নষ্ট না করে এই নিন স্যার, 10,000 টাকা আছে। ভাই জো কিছু না করে 10,000 টাকা। রতিকান্ত বাবু অনেক মেহনত করে এই থানা সেকেন্ড অফিসার হয়েছি, তাই মারবো ভান্ডার, লুটবো রাজার ভান্ডার। তাই হবে না, আপনি শুধু আমাদের কাছে একটু সাহায্য করবেন, তাই মা কালীর দিবি আপনার পথ আমরা ভরিয়ে দেব। কিন্তু আপনার গ্যারান্টার হবে কে? আমি এই সদানন্দ শিকদার। আমি নিজে আপনার থানাতে গিয়ে নো নেভা, আমি এসে আপনার কাছে থেকে টাকা নিয়ে যাবো। আপনাকে খুব ভালো লেগেছে, তাই মাঝে মাঝে আপনার বাড়িতে না এলে আমারও যেমন খারাপ করে। চলি, গুড বাই। বাবু যাকে নিরিকুত্তা ভাবছে পরে এসে পার হয়ে যাবে না তো? হতেই পারে, সারা জাতে পুলিশ সালাকে জয় গুরু না চালে বিশ্বাস। এই পথের কুকুর মা কালী দেবী ওদের বুকে
কেউটের ছবল হয়ে দাঁড়াবে। এদের মতো ছোট্ট সাহসগুলোকে খুব সহজেই পায়ের নিচে রাখা যায়। अरे रुको 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 साला वो तो गैस दिया ना साला वैसे गैस दिला ना गैसेर बेलन में एकदम चुप से एकदम फुस ओए जाके रे হাসালে তুমি বস হাসালে এই আমার কাজে বৈতরণী পার হবে তো তার জন্যই তো আমি এখানে এসেছি। আর কেমন জয় গুরু। তোমার মই কেড়ে নিয়েছে মা। আরে আপনার মতনই তো বজ্জাত গো চত্ব করে ওই বাড়িতে আমাকে কাজে পাঠালে আর এখন সেটা আমাকে মাইনেটা দিতেই সারা ভুলে গেছো। কেন সেখান থেকে তুমি মাইনেটা পাও না? সালা সেখান থেকে আমি কি পাই আর না পাই সেই কৈফিয়ত সালা আমি তোর কাছ থেকে নেব না। না না কৈফিয়ত নয়, আমাদের কাজ কত দূর এগিয়েছে। আর সময় হলে সেই কাজটা আমি বুঝিয়ে দেবো জাদু। এখন মাল্লু ছাড়া মাল্লু 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 এই নাও 5,000 টাকা। 25 টাকা তুমি 25 আর ভৌতবাজি তুমি যেখানে দেখাবে সেখানে দেখবে, কিন্তু এই নয়না সুন্দরীকে তুমি কখনো ভৌতবাজি দেখাবে না। জানি সেমন সালা সব কটাকে আমি সালা ফাঁসাতে জানি। এই অগ্নিমূল্য বাজারে এ তোর বলে ফাঁসতে এলো রে নয় না। জানো তোদের মতন দামদারে যার নয়নারে কাঁধে ফটে তোরা সোজা ওই বৈতরণী নদী পার আরে কালিয়া বেইমানি আমরা করবো না, তবে আমাদের কাজটা চুপ সালা। গাছের পাকা ফল নয় যে তোদের আগে তারা পেরে দেবো। তবে ইয়াদ রাখে কথার মর্যাদা রাখতে এ কালিয়া জান কুরবানিও দিতে জানে না। কালিয়া তুমি জান কুরবানি দিলে আমাদের কি লাভ? আমি চাই তুমি সারা ওই সূর্যকান্ত সেনকে জান কুরবানি দিতে বাধ্য করবে তুমি। আর সেই কাজে সাকসেসফুল হলে টাকার পেছনে তুমি নয়, টাকা তোমার পেছনে ছুটবে। আরে সেই কাজটা কিন্তু এত বড় শয়তান, তাই এত বড় খেলায় তুমি মেতে উঠেছো বিশাল বাবু। নয় সূর্য বাবুর মতো দেবতার মতো মানুষকে এত বড় নোংরা খেলায় খেলতে হবে কেন? আরে কি করবো বলো তো কি করবো? ঘরে ঘরে মাটা রোগ সজ্জায় বসে আছে, তার অসুস্থ দূরের কথা তার মুখে আমি দুমুঠো অন্ন তুলে দিতে পারছি না। এতে কি জ্বালা আছে কি যন্ত্রণা, তোমরা মানবে থেকে আমাকে দানবে সাজিয়েছো, আজ তোমরা ওই দেবতার মতো মানুষকে তাই তো নয় না। শালা আমি কাঁদবো কেন রে? শালা এই প্রেমের জগৎটাই নয় না, রান্না কেউ দেখতে চায় না, তাকে হাসতেই তো হয়। কি বলিবে আমার জ্বালা যন্ত্রণা, তার লোক যে আমাকে সহ্য নাইনা তাই তো কাউকে আমি কোনো কথা না বলেই আমি সবাইকে হাসি মুখে আমি কি বলি জানিস? জানিস কি বলি? ওরি ওরি বাবা, ওরি ওরি বাবা, ওরি ওরি বাবা,